হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রী। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার উইথ শ্রী। আমি আজ চলে এসেছি তিরুপতিতে। সকাল সকাল আমরা উঠে পড়লাম যশবন্তপুর হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। এই ট্রেনে কিন্তু আমরা 4 মাস আগেই টিকিট বুক করেছিলাম। এই ট্রেনটার কিন্তু স্লিপার কোচ এবং এসি দুটোই আছে। আমরা স্লিপার কোচ নর্মালি টিকিট কেটেছিলাম, যেহেতু আমরা শীতকালে যাচ্ছি তাই আমরা এসিতে টিকিট কাটিনি। আপনারা চাইলে এসিতেও টিকিট কেটে এই ট্রেনে যেতে পারেন। 24 ঘন্টা ট্রেনে কাটানোর পর আমরা নেমে পড়লাম সাউথ স্টেশন রেনিকোন্ডাতে। রেনিকোন্ডা স্টেশনে নেমে এখানে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি চলে যেতে পারেন তিরুপতি স্টেশন, অথবা আমাদের মতো এই স্টেশন থেকে অটো করে আপনি চলে যেতে পারেন বিষ্ণু নিবাসম। ট্রেন ছাড়াও আপনি এখান থেকে চলে যেতে পারবেন এখানের লোকাল বাস বা অটোতে। আমরা কিন্তু এই স্টেশনে নেমে অটো করেই গেছিলাম তিরুপতি স্টেশনের কাছে বিষ্ণু নিবাসমে। এই বিষ্ণু নিবাসম থেকেই কিন্তু আপনি অফলাইন টিকিট কাটতে পারবেন তিরুপতি বালাজি দর্শনের জন্য। রেনিকোন্ডা স্টেশন থেকে বাস বা অটোর ভাড়া এবং এই বিষ্ণু নিবাসম থেকে আপনি কখন কীভাবে অফলাইন টিকিট কাটতে পারবেন এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওটি শেষে আপনাদেরকে জানিয়ে দেবেন, তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আমরা কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের ওপরে কোনো হোটেল ভাড়া পাইনি, তাই নিচেই এই তিরুপতিতে আমরা একটি হোটেল আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। আমরা যে হোটেলটা ভাড়া নিয়েছিলাম সেই হোটেলটার সামনে আমরা কিছু হোটেল খাবারের জন্য দেখতে পাই। তার মধ্যেই একটা হোটেলে আমরা ঢুকি, যেখানে থালি সিস্টেমে আমরা ভেজ থালি নিয়ে লাঞ্চ করি। এদের এই হোটেলটাতে আপনি রুটি, ভাত, অন্য কিছুও খেতে পারেন। এখানে কিন্তু সমস্ত কিছু ভেজ আইটেম আছে, ননভেজ কিন্তু এখানে দেওয়া হচ্ছিল। আমরা তিরুপতি মন্দিরের পুজোর নিয়ম সম্পর্কে খুব একটা জানতাম না, তাই এই হোটেলের ওনারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সেখানে নিয়মকানুন। টিকিট যেহেতু আমরা পেয়ে গেছিলাম আর আমাদের সময় দিয়েছিল রাতে 3টে দর্শনের টাইমিং, তাই আমরা জানলাম যে আমাদের কটার সময় যেতে হবে, কিভাবে যাওয়া যায় এবং ওখানে গিয়ে আমরা কীভাবে পুজো দিতে পারি। আমরা খেয়ে দিয়ে উঠে একটু এদিক ওদিক ঘুরতেই দেখতে পেলাম একটা বিশাল মন্দির। না চিন্তা ভাবনা করেই চলে গেলাম সেই মন্দিরে। এসে মন্দিরটার এত সুন্দর কারুকার্য দেখব ভাবতেই পারিনি। এই মন্দিরের সামনে কিন্তু দুধারেই বিশাল মার্কেট আছে। আমরা ভেতরে ঢুকে জানতে পারলাম এটাও কিন্তু এখানের একটা দর্শনীয় স্থান। এই মন্দিরের নাম গোবিন্দ রাজা স্বামী মন্দির।